হ্যালো ড্রামা লাভার্স, আর চাইনিজ ড্রামা শাইন অন মি এর পার্ট 14 নিয়ে চলে এসেছি। তাহলে চলো বেশি দেরি না করে আজকের এক্সপ্লেনেশনটি শুরু করা যাক। তো আগের পার্টের শেষে আমরা দেখেছিলাম সুয়াং যখন নিশির সাথে দেখা করতে ওর রেজর্টের বাইরে এসে নিশিকে সাহস করে এসএমএস করতে যাচ্ছিল, ঠিক তখনই সুয়াং ভেবে নেয় হয়তো ও বেকার চেষ্টা করছে, কারণ এখন আর কোনোভাবেই নিশি সুয়াংয়ের লাইফে ফিরে আসবে না। এই জন্য নিশির সাথে কোনো কথা না বলেই সুয়াং ওখান থেকে চলে যায়। নেক্সট ডে লিন আর নিশি একে অপরের ফ্যামিলির সাথে ওদের দেখা করায়। লিনের ফ্যামিলি সাংঘাইতে চলে যাওয়ার আগে নিশির ফ্যামিলির সাথে কিছুটা টাইম স্পেন্ড করে, যেখানে ওরা দুই ফ্যামিলি ভীষণ এনজয় করে এবং ফটোজও তোলে। এরপর লিন আর নিশি ওদের ফ্যামিলির জন্য কিছু জিনিস কিনতে চলে যায়। জিয়াংও ওদের সাথে যেতে চাইছিল, বাট জিয়াংয়ের মা ওকে আটকে দেয়, কারণ উনি চায় লিন আর নিশি একা অনেক টাইম স্পেন্ড করুক, যাতে ফিউচারে ওরা বিয়ে করার ডিসিশন নিতে পারে। কিছুক্ষণ পর ওরা এসে ওদের ফ্যামিলিকে কিছু কিছু খাবারের জিনিস দিয়ে দেয়। এখানে ওদের ফ্যামিলি নিশি আর লিনের পেছনে লাগছিল এবং ইয়ার্কি করছিল, যার জন্য ওরা খুবই এম্বারেসড ফিল করছিল। এরপর লিন নিশি আর নিশির ফ্যামিলিকে বাই বলে সাংঘাইয়ের জন্য বেরিয়ে পড়ে। মাঝ রাস্তায় ও কেভিনের সাথে দেখা করবে বলে হসপিটালে নামবে। সেখানে সুয়াংয়ের সাথে লিনের দেখা হয়। দুজনে একে অপরকে হাই বলে যে যার রাস্তায় চলে যায়। এদিকে নিশি ব্যালকনিতে রাখা স্নোডলের ফটো ভিডিও করে লিনকে পাঠায়। লিন যখন ওই ফটো আর ভিডিওগুলো দেখে তখন ও ভীষণই খুশি হয়। সাংঘাই আসার পর লিনের মা ওনার বয়ফ্রেন্ডের সাথে সুইজারল্যান্ডে চলে যায়, আর লিন চলে যায় ওর গ্র্যান্ডফাদারের সাথে দেখা করতে, যেখানে ওর গ্র্যান্ডফাদার লিনকে ওর মায়ের কথা জিজ্ঞাসা করে। এই মান্থে গ্র্যান্ডফাদারের বার্থডে, তাই উনি লিনের মাকে ইনভাইট করছে। এরপর লিন চলে গেলে ওখানে লিনের গ্র্যান্ডফাদারের অ্যাসিস্ট্যান্ট আসে, কারণ ওনার আরেক ছেলের বউ লিজা লিনের মায়ের ব্যাপারে উল্টোপাল্টা নিউজ ছড়াচ্ছে। এটা শুনে লিনের গ্র্যান্ডফাদারের একটু রাগ তো হয়, বাট উনি এই ব্যাপারটা নিয়ে বেশি কিছু ভাবে না। এদিকে লিনের আঙ্কেল তার ওয়াইফকে লিনের মায়ের ব্যাপারে উল্টোপাল্টা কথা ছড়াতে মানা করে, বাট লিজার মতে ওদের কোম্পানির ওনার হওয়ার জন্য কেপেবল হতে হবে, যেটা ওরা যদি অন্যদের ছোট করে তাহলেই ওরা সেটা হতে পারবে, না তো ওনার স্বামীর অত ট্যালেন্ট নেই যে উনি কোম্পানির ওনার হতে পারে। এইসব শুনে রেগে গিয়ে উনি মিস্টার ফাং মানে নিশির বাবার কাছে চলে আসে। লিনের আঙ্কেল নিশির বাবার সাথে কিছু কথা বলছিল যে উনি চান না ওনার বাবার বার্থডেতে মিস্টার ফাং ওনার ওয়াইফ এবং ওনার দুই মেয়েকে বার্থডে পার্টিতে নিয়ে আসুক, কারণ মিস্টার ফাংয়ের কারণে লিনের আঙ্কেলকে সব চিটার বলে, যেটা শুনে নিশির বাবার মোটেও ভালো লাগে না। তাই উনি লিনের আঙ্কেলকে জানিয়ে দেয় যে উনি ওনার ওয়াইফ আর দুটো মেয়েকে নিয়ে বার্থডে পার্টিতে যাবে না। এরপর ফাং ইন আর ওর মেয়েকে পিক আপ করার জন্য শপিং মলে আসে। দেন ইন আর ওর মেয়ে কারের মধ্যে বসে পড়ে। ওরা আজ শপিং করতে এসেছিল কারণ ওরা লিনের গ্র্যান্ডফাদারের পার্টিতে যেতে চায়। ইন ফাংকে ইমপ্রেস করার জন্য একটা গিফটও বাই করে এনেছিল। এরপর ফাং ওদের জানিয়ে দেয় উনি ওদের পার্টিতে নিয়ে যেতে পারবে না। উনি নিয়াংকে ওদের বিজনেসের দিকে খেয়াল রাখতে বলে। এখানে ইনের খুব ইচ্ছা ছিল ও নিয়াংকে লিনের গ্র্যান্ডফাদারের পার্টিতে পাঠাবে, যাতে নিয়াং বড় বড় লোকের সাথে নিজের কানেকশন করতে পারে এবং একটা বড় লোকের ছেলেকে ডেট করে। বাট ফাং যদি ওদের নিয়ে না যেতে চায় তাহলে ওদের আর কিছুই করার নেই। নেক্সট সিনে আমরা নিশিকে দেখি ও ইঞ্জিনিয়ারিং টিমের জন্য ভ্যাকেশন থেকে অনেক স্ন্যাক্স নিয়ে এসেছে, যাতে ওরা মন থেকে ইকো গার্ডেন প্রজেক্টে হেল্প করে। এরপর ইঞ্জিনিয়ারিং টিম নিশির থেকে লিনের প্রজেক্ট নিয়ে ডিটেলসও ডিসকাস করে। নিশি ওদের অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশন দেয়, যেগুলো শুনে ইঞ্জিনিয়ারদের পছন্দ হয় লিনের প্রজেক্ট। এরপর লিন যখন নিশির থেকে সব ইনফরমেশন জানতে চায়, তখন নিশি জানায় ওদের কোম্পানির প্রোডাক্টস মিডল স্টেটের সেল হবে, যেখানে মেড ইন চায়না লেখা থাকবে। সাথে ওরা অনেক বড় লেভেলে প্রজেক্ট বিল্ড করবে এবং ওরা ইউএসএ আর ইউরোপে ওদের প্রোডাক্টস লঞ্চ করবে। এইসব ইনফরমেশন লিনের কাছে ছিলই না। এইসব ইনফরমেশন নিশি জোগাড় করেছে, যাতে নিউ এমপ্লয়িরা এক্সাইটেড থাকে এবং খুশি হয়ে কাজ করে। লিনের নিশির এই আইডিয়াগুলো খুবই পছন্দ হয়, তাই ও ভেবে নেয় যে ও নিশির মতেই এই প্রজেক্ট তৈরি করবে। এরপর লিন এই পিভি গ্লাস প্রজেক্ট নিয়ে মিটিং রুমে আসে, যেখানে কোম্পানির কিছু এমপ্লয়িজ এবং মিস্টার উ বসেছিল। এই মিটিংয়ে এখনও অবধি প্রজেক্টে যেসব কাজ কমপ্লিট হয়ে গেছে সেই সব নিয়ে ডিসকাশন হয়। ফ্যাক্টরি ইকুইপমেন্টসও কিছু দিনের মধ্যে চলে আসবে। ওদের মেন মোটিভ ছিল ডোমেস্টিক মার্কেটে ওদের প্রোডাক্টসগুলোকে সাকসেসফুলি সেল করা। এরপর মিটিং শেষ হয়ে গেলে লিন ওর বাড়িতে নিশিকে নিয়ে আসে, কারণ ও নিশির জন্য কিছু বুকস এনেছিল। ফার্স্ট টাইম নিশি যখন লিনের বাড়িতে এসেছিল, লিনের বাড়িতে নিশির টাইম পাস করার জন্য কোনো বুকস ছিল না, কারণ ওখানে রাখা সব বই লিনের মেডিকেল স্টাডির বই ছিল। তাই জন্য বইগুলোকে পেয়ে নিশি আজ খুব খুশি হয়। ও ভাবতেই পারছে না লিনের এখনও ওই দিনের নিশির বলা কথাটা মনে ছিল। এরপর নিশি ওই বইগুলোকে নিয়ে চেক করতে শুরু করে। তারপর লিন নিশির জন্য কিছু খাবার নিয়ে আসে। এরপর নিশি লিনকে ওর ডেস্কে পড়ে থাকা সয়াবিনের ব্যাপারে জিজ্ঞাসা করে, কারণ আগের বার যখন নিশি ওদের বাড়িতে এসেছিল
তখনও এই সয়াবিনগুলোকে ও এখানে পড়ে থাকতে দেখেছিল। লিন নিশিকে জানায় ও এই সয়াবিনগুলো ওখানে খাওয়ার জন্য রাখেনি, ওগুলো লিন নিজের লেফট হ্যান্ড ম্যাসাজের জন্য রেখেছে। যেটা শুনে নিশির খুবই খারাপ লাগে লিনের জন্য। ও ভাবতে থাকে না জানি লিনের লেফট হ্যান্ড নিয়ে কতটা ভুগছে ও। এছাড়াও এই লেফট হ্যান্ডের কারণে লিনকে ওর সার্জারি প্রফেশন ছেড়ে দিতে হয়েছিল, যেটা ওর জন্য আরও বেশি পেনফুল ছিল। লিন নিশিকে জানায় কখনো কখনো ওর লেফট হ্যান্ড এত পরিমাণে ব্যথা হয় যে ও কেঁদে ফেলে। এইসব শুনে নিশির লিনের জন্য ভীষণই খারাপ ফিল হতে থাকে। নিশি একভাবে লিনের দিকে তাকিয়ে ওর কষ্ট বোঝার চেষ্টা করছিল, কিন্তু হঠাৎই ও এম্বারেসড ফিল করতে শুরু করে এবং লিনের আনা বইগুলোকে নিজেই তুলে নেয়। নিশি লিনকে বইগুলো নিতে মানা করে কারণ এগুলোর ওয়েট আছে, কিন্তু লিন বলে ওর এই বইগুলোকে তুলতে অসুবিধা হবে না কারণ ব্যালকনি থেকে পড়ে যাওয়ার সময় ও নিশিকে ধরে ফেলেছিল। এরপর লিন নিশির হাত থেকে বুকসগুলো নিজের হাতে নিয়ে নেয়। এরপর লিন নিশিকে ওর বাড়িতে ছেড়ে দেয়। নেক্সট ডে মর্নিংয়ে কোম্পানিতে পিভি গ্লাস প্রজেক্টের কাজ জোর কদমে শুরু হয়ে যায়, যেখানে নিশি একটা বড় পার্টে ছিল। আগে নিশি ফাইন্যান্সিয়াল ডিপার্টমেন্টে ছিল, এখন ও অ্যাডমিন ডিপার্টমেন্টে আছে, যেখানে ওর কাজের পারফরমেন্স দেখে ফাইন্যান্স ডিপার্টমেন্টের হেড নিশির ওপর ভীষণই প্রাউড ফিল করে। এর সাথে উনি নিশিকে প্রমিস করে যে এই প্রজেক্টে এর ফাইন্যান্স রিলেটেড সমস্ত কিছুতে উনি নিশিকে হেল্প করবে। সন্ধেবেলায় নিশির কাছে লিনের SMS আসে। ও নিশিকে জিজ্ঞাসা করছিল যে লিন ওদের কাল কোন রেস্টুরেন্টে নিয়ে যেতে চলেছে, কারণ নিশির ফ্রেন্ডসরা খুবই এক্সাইটেড লিনের সাথে ডিনারে যাওয়ার জন্য। এরপরেই নিশির কাছে ওর বাবার কল আসে। উনি নিশির সাথে দেখা করতে চাইছিল, কিন্তু কাল তো নিশির লিনের সাথে ডিনারে যাওয়ার কথা আছে, তাই জন্য নিশি ওর বাবাকে মানা করে দেয়। এরপর ওর বাবা ওকে লাঞ্চ টাইমে দেখা করতে বলে, তাই জন্য নিশি ওর বাবার কথাতে রাজি হয়ে যায়। অ্যাকচুয়ালি ফাং লিনের ব্যাপারে সমস্ত ইনফরমেশন বার করে ফেলেছে, আর উনি এটাও জানে লিন আর নিশির মধ্যে এখন ভালোবাসার সম্পর্ক তৈরি হয়েছে। তাই জন্য নেক্সট ডে লাঞ্চ টাইমে নিশিকে ওর বাবা লিনের থেকে দূরে থাকতে বলে, কারণ ওনার মতে লিন নিশিকে ধোকা দেবে, বিকজ লিন নিশির বাবার টাকার পেছনে ছুটছে। নিশি ওর বাবাকে বলে লিন এত বড় একটা কোম্পানি চালাচ্ছে, এইদিকে আগেও অনেক বছর ধরে সার্জন ছিল, তাই জন্য নিশি এটা মানতে নারাজ যে লিন ওর বাবার পয়সার পেছনে পড়ে আছে, আর পরে নিশিকে লিন ধোকা দেবে। নিশির বাবা নিশিকে জানায় লিন ওর গ্র্যান্ডফাদারের প্রপার্টি থেকে কিছুই পাবে না ফিউচারে, আর না এই কোম্পানি থাকবে লিনের কাছে, ও শুধুমাত্র একজন এমপ্লয়ি ওই কোম্পানির। এই জন্য নিশির বাবা নিশিকে সাবধান করে আর বলে 2010 সালে একটা পার্টিতে লিন নিয়াংকে দেখে ওকে বিয়ে করবে বলে ব্লাইন্ড ডেটের জন্য ডেকেছিল, কিন্তু নিয়াং তখন লিনের সাথে দেখা করতে যায়নি। এই জন্য লিন নিশির পেছনে পড়েছে এখন, যাতে নিশিকে বিয়ে করেও নিশির বাবার কোম্পানি আর প্রপার্টিসগুলোকে নিজের করতে পারে। এত কিছু বলার পরও নিশি ওর বাবার কথাকে বিশ্বাস করে না, কারণ ওর বাবার কোনো অধিকার নেই নিশির ওপর। তাই জন্য লিন আর নিশির রিলেশনশিপ নিয়ে নিশির বাবার কোনো কিছু বলার অধিকার নেই। সেই সব বলে নিশি ওখান থেকে চলে যায়। কিন্তু এখানে তবুও নিশির মনে কিছু প্রশ্ন জাগছিল, তাই জন্য ও ডিরেক্ট লিনের বাড়িতে চলে আসে। লিনকে নিয়াংয়ের ব্যাপারে জিজ্ঞাসা করে। লিন নিশিকে বলে ও নিয়াং নামের কাউকে চেনে না। এরপর নিশি লিনকে ওর বাবার বলা সব কথা বলে দেয়। লিন নিশিকে বোঝায় 2010 সালের সেই পার্টিতে লিন নিশিকে ফার্স্ট টাইম দেখেছিল। প্রথম দেখাতেই নিশিকে ওর ভীষণই পছন্দ হয়ে গেছিল। এরপর লিনের ফ্রেন্ড শাও লিনের সাথে নিশির একটা ব্লাইন্ড ডেট ফিক্সড করে, বাট ওইখানে আসার সময় লিনের অ্যাক্সিডেন্ট হয়ে যায় এবং ওর ক্যারিয়ার শেষ হয়ে যায়। অ্যাক্সিডেন্টের পরে নিশি ওর খোঁজও করেনি, এই জন্য লিন নিশির ওপর একটু রাগ করেছিল। এখানে নিশি লিনকে জানায় ওকে কোনো শাও নামের ছেলে কোনো ব্লাইন্ড ডেটের জন্য বলেনি এর আগে। নিশি লিনকে প্রথমবার কোম্পানিতে দেখেছিল। এই জিনিসগুলো ওদের দুজনের জন্যই খুবই কনফিউজিং হয়ে গেছিল। সেই জন্য আসল সত্যিটা জানার জন্য ওরা ডিসাইড করে ওরা শাওয়ের বাড়িতে যাবে। এরপর শাওয়ের বাড়িতে এলে লিন শাওকে সত্যি কথা বলতে বলে। দেন শাও লিনকে বলে দেয় যে অ্যাকচুয়ালি ও নিশিকে না নিয়াংকে লিনের সাথে ব্লাইন্ড ডেটের জন্য পাঠাচ্ছিল, কিন্তু এন্ড মোমেন্টে এসে নিয়াং লিনের সাথে ডেটে যাবে না বলে জানিয়ে দেয়। এদিকে ততক্ষণে লিনের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। নিশি আর নিয়াংয়ের সারনেম একই ছিল, এই জন্য শাও কনফিউজড হয়ে নিয়াংয়ের নাম না বলে নিশির নাম লিনকে বলেছিল। শাও কিছুদিন আগেই বুঝতে পেরেছে ওর ভুল হয়েছিল, তাই ও সাহস করে লিনকে সেটা জানাতেই পারছিল না, কারণ ও আজও লিনের সেই দিনের অ্যাক্সিডেন্ট নিয়ে গিল্টে ভোগে। সেদিন যদি শাও লিনকে ব্লাইন্ড ডেটের জন্য না ডাকতো, তাহলে আজ লিনের অ্যাক্সিডেন্ট হতো না আর ওর সার্জনের ক্যারিয়ারও নষ্ট হতো না। লিন এইসব শুনে শক হয়ে যায়। এরপর নিশিকে হোস্টেল অবধি ছাড়ার আগে লিনের মুখ থেকে কোনো কথা বেরোচ্ছিল না।
নিশিরও সাহস হচ্ছিল না যে ও লিনকে কিছু বলবে। নিশি বুঝতে পারছিল এইসব লিনের জন্য কতটা হার্টফুল। এদিকে লিনও রেগেছিল এটা ভেবে যে নিশি ওর সাথে অ্যাক্সিডেন্টের পরও দেখা করতে আসেনি, কিন্তু অ্যাকচুয়ালি ওটা নিশি ছিলই না, নিয়াং ছিল। এইসব কথা জানানোর জন্য নিশি ওর বাবা ফাংকে কল করে। উনি নিশিকে ফানি ওয়েতে নিচ্ছিল, কারণ উনি ভাবছিল হয়তো নিশি এতক্ষণে লিনের আসল ফেস কী সেটা দেখে ফেলেছে, যে লিন শুধুমাত্র নিশিকে ইউজ করছে ওদের প্রপার্টিস পাওয়ার জন্য। যেটা শুনে নিশি ওর বাবাকে বুঝিয়ে বলে এসবে লিনের কোনো দোষ নেই, সব দোষ ছিল নিয়াংয়ের। 2010 সালের পার্টিতে ওদের সাথে নিয়াংও তো গেছিলো। নিয়াং জানতে পেরেছিল লিন রিচ ফ্যামিলির ছেলে, তাই জন্য নিয়াং লিনের ফ্রেন্ড শাওয়ের সামনে নিজেকে মিস্টার ফাংয়ের রিয়েল ডটার হিসাবে ইন্ট্রোডিউস করেছিল, কারণ ওর সারনেম সেমই ছিল। এই জন্য শাও আর লিনের নিয়াংয়ের ওপর সন্দেহ হয়নি। লিন শাওকে সেদিনই জানিয়েছিল ও মিস্টার ফাংয়ের ডটারকে পছন্দ করে, যেটা নিয়াং না নিশি ছিল। নিয়াংয়ের লিনের সাথে ডেটে যাওয়ার কথা ছিল, বাট লিনের হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়ে যায় এবং ওর সার্জনের ক্যারিয়ার শেষ হয়ে যায়। এইসব জানার পরও নিয়াং একবারের জন্য লিনকে হসপিটালে দেখতে যায়নি। লিন এত বছর ধরে ভাবছিল যে আমি ওর খবর নিইনি, আমি ওর সাথে দেখা করতে যাইনি, যার জন্য লিন ওকে কতটা সেলফিশ মেয়ে ভেবেছিল। এবং অফিস জয়েন করলে কতদিন নিশিকে ওভারওয়ার্ক করতে হয়েছিল নিয়াংয়ের জন্য। লিন মনের দিক থেকে এতটাই ভালো ছেলে যে খুব বেশি দিনও নিশির ওপর রেগেই থাকতে পারেনি। নিয়াং ওর বাবা ফাংয়ের সাথে নিশি আর লিনকেও ধোকা দিয়েছে এবং ইচ্ছা করে নিশির নাম খারাপ করার চেষ্টা করেছে। এরপর নিশির বাবারও মনে পড়ে যায় যে 2010 সালের ওই পার্টির পর নিয়াং নিজে এসে ওনাকে জানিয়েছিল যে লিন নিয়াংকে প্রপোজ করেছিল এবং ওর ফ্রেন্ড শাও ওদের একটা ব্লাইন্ড ডেট ফিক্সড করেছিল, কিন্তু ডেটে আসার সময় লিনের অ্যাক্সিডেন্ট হয় এবং ওর সার্জনের ক্যারিয়ার শেষ হয়ে যায়। তাই জন্য নিয়াং খুব ভয় পেয়ে যায় এবং লিনের সাথে হসপিটালে দেখাও করতে চায় না। এই সময় নিশির বাবা নিয়াংয়ের কথাগুলোকে খুবই নর্মালভাবে নিয়েছিল, কারণ ফাং যখন লিনের আঙ্কেল চেংকে কল করে তখন উনি নিয়াংয়ের ব্যাপারে কোনো কথাই বলেনি, মানে লিন কাউকে নিয়াংয়ের সাথে ব্লাইন্ড ডেটে যাওয়ার কথা জানায়নি। বাট এখন ফাং বুঝতে পারছে ওই কথাগুলোর মধ্যেও নিয়াং কত মিথ্যে কথাকে লুকিয়ে রেখেছিল। এইসব বুঝতে পেরে নিশির বাবা খুব রেগে যায় এবং নিয়াংয়ের বাড়ির দিকে যেতে থাকে। সো হাই ড্রামা লাভার্স, এখানেই এই পার্টটা শেষ হলো। এই ড্রামার নেক্সট পার্টের নোটিফিকেশান পেতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে পরের পার্টের নোটিফিকেশান সবার আগে তোমরা পেয়ে যেতে পারো। তো দেখা হচ্ছে এই ড্রামার নেক্সট একটা পার্ট নিয়ে। বাই।